সন্দেহ নেই মুত্তাকিদের জন্য হিদায়াত আল কোরআন। মক্কার হিরা গুহায় কোরআনের প্রথম আয়াত একটু অবতীর্ণ হওয়ার পর থেকে সবার জন্য কোরআনের বিধান মানা অপরিহার্য, কিন্তু এই পবিত্র গ্রন্থের অবমাননা বাংলাদেশে দিন দিন বেড়েই চলছে। গতকাল শনিবার লাঠি মেরে পৃষ্ঠা ছিঁড়ে ও মাটিতে ফেলে পবিত্র কোরআনকে অবমাননা করেছেন এক শিক্ষার্থী। শুধু তাই নয়, কোরআনকে অবমাননা করে সেগুলো ভিডিও করে নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে অপূর্ব পাল নামের ওই শিক্ষার্থী। Why are you touching me? Why are you doing this? Give me that thing. That thing is mine. Why are you doing this? That thing is mine, not yours. This should be go to the proctor. Please go down. I will go to the doctor myself. Give me that thing. Yeah, just stay here. I'll go to myself. Why are you doing this, man? I'm doing this for myself. No. Myself mean what? Myself. Myself mean Give what? that thing. Give that Myself mean what? আমি কিনছি আমার টাকা দিয়ে। Myself mean what? আমার বাবার টাকা দিয়ে কিনছি। Myself mean what? Myself mean what? এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্যাম্পাসের নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা অপূর্ব পালকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোরআনের মতো পবিত্র গ্রন্থের প্রতি এই ধরনের অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না। ন্যাক্কারজনক এই ঘটনা দেশের নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের। Mean what? Myself mean what? Myself মানে আমার। Myself মানে আমার। I know myself is yours. Yes. But what you're doing here? এর যেটা করতেছে দেখতেছ না, নিজের চোখ দিয়ে, নিজের চোখ দিয়ে দেখতেছ না? Yeah, just stay. আমার বুকটা আমাকে দাও। আমার বুকটা আমাকে দাও। Don't touch me. Don't touch me. Don't touch me. You don't know who I am. You don't know who I am. Bro, calm down. He I'm wants Muhammad. to create a scene. No one knows who you are. I'm Muhammad. I'm telling you, I'm Muhammad. Give me my book. I'm Muhammad Abdul Wahab Indra. এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে আর দেরি হয়নি। শনিবার দুপুরে অপূর্ব পালের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোরআন অবমাননার কিছু ভিডিও পোস্ট করা হয়। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। হাজারো মানুষ মন্তব্য করতে থাকে অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।